আজকের লোভনীয় রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আজকে করলা ভাজি দিয়ে শুরু করলাম, আমার খুবই পছন্দের একটা রেসিপি। অনেকেই করলা কিন্তু পছন্দ করেন না, আবার অনেকেই আছে করলা খুবই বেশি পছন্দ করেন। আমারও এই করলা ভাজি অনেক বেশি পছন্দ। আর এটা আমি এইভাবেই কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কিছুটা আলু দিয়েছিলাম। আর এইভাবে ঠিক তেল মরিচের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো এটাতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কিছুই না। এভাবে আমি একদম কড়া করে ভাজা ভাজা করে নিব, আমার কাছে ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। আর আমি মাছ ফ্রাই করে নিচ্ছি, একটা তরকারি রান্না করব, সেটা বেগুন আলু দিয়ে মাছগুলোকে রান্না করব। সেজন্য মাছগুলোকে শুধু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর ভেজে নিচ্ছি, এখন উল্টিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটি যে বেগুন আলু কষিয়ে রান্না করছি, সিম্পলি আমরা মাছের তরকারি যেভাবে রান্না করি সবগুলো মশলা কষিয়ে তারপর আমি সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, অ্যান্ড এটা ভালো করে কষিয়ে নিব। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এরপরে মাছের তরকারির জন্য ঝোল দিয়ে দিয়েছি। আরেকটা প্রিয় খাবার হচ্ছে পটল ভাজা। পটল কার কার পছন্দ অবশ্যই জানাবেন, কিন্তু আমার কাছে পটল ভাজা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে যদি পটল ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সেজন্য আমি পটল ভাজাটা খুবই পছন্দ করি, যেহেতু আমার ভালো লাগে সেজন্য। তো আমি পটলগুলোকে সুন্দর করে কেটে শুধু হলুদ আর মরিচ সামান্য লবণ দিয়ে একটু মিক্সড করে মাখিয়ে রেখে তারপর গরম তেল করে ভেজে নিলাম। তো পটল ভাজাগুলো যদি আপনি একটু সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাবে করে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো অনেকেরই আছে পটল ভাজা পছন্দ না, কিন্তু আপনারা একবার ট্রাই করে ভাবে দেখতে পারেন, ভেজে খুবই মজা হবে খেতে। তো আর যাদের পছন্দ তাদের কথা তো আর কি বলবো, তারা তো অনেক মজা করে অবশ্যই পটল ভাজা খান জানি। তো আমার আজকের এই রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই জানাবেন। আর আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা করে নেব। এটা হচ্ছে পটল ভাজার সাথে আপনি যদি এইভাবে একটু পেঁয়াজগুলো ভেজে সুন্দর করে নেন বেরেস্তার মতো করে এবং মিক্সড করে নেন, সাথে আমি কতগুলো কাঁচামরিচও দিয়েছিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা করার সময়। তো সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। তো পটল ভাজা কিন্তু শুধু আপনারা ভাতের সাথে খেতে পারেন, কিংবা এইভাবে যদি একটু পেঁয়াজ বেরেস্তা করে সাথে একটু কাঁচামরিচ কুচি করে এইরকম করে ভাজা ভাজা করে নেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে একদম। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে এই পটল ভাজার এইভাবে রেসিপিটা খুবই মজা লাগবে। তো আমার তো বেশ মজা লাগে এইভাবে যদি আমি পেঁয়াজ বেরেস্তা করে নিই। দেখুন দেখতে কতটা ইয়াম্মি আর সুস্বাদু হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন সবাই, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, দোয়া রইল। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।